বম তারে বম ছোট জামা বেস্ট ছিল আদর খাওয়া বেস্ট ছিল এগুলো হচ্ছে সত্যিকারের বন্ধু এটা তো হাতে নিয়ে রাখি খালি আমাদের কোনো ধান্দা কিছু হয় না তোর ধোড়া দেখা তোর ধোড়া ভ্যানে তো হয়ে গেছে এটা তো প্রথম ভ্যান আর এখনো দু ভ্যান যাবে হলো বন্ধু ঠিক আছে এসে সকালে তো গাইজ এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিওটা এখান থেকে শুরু করলাম এতক্ষণ শুয়ে বসে ল্যাদ খেলাম ঘরের মধ্যে দেন তারপরে অনেক কটা রিলস করলাম কেননা এই ঘরটাতে না আমার রিলস করতে আমি মজা লাগতো আমার ভিডিওর জন্য একদম পারফেক্ট ঘর কেউ যখন থাকতো না আমি মজা করে একা একা কী দারুণ রিলস করতাম আমার হেবি ভালো হতো এই ঘরটায় রিলস করবো তাই জন্য আমি আর লাস্টবার এই ঘরটা কটা রিলস করে নিই তো কটা রিলস করলাম তোমরা ইনস্টাগ্রামে অবশ্যই দেখতে পাবে দিয়ে সঙ্গীতা ফোন করেছিল সঙ্গীতা 10টা নাগাদ ঢুকবে অ্যান্ড সোমনাথও আসার কথা আছে ও মনে হয় 12টা বা 10টা পরে ও আসবে যাই না বাট সঙ্গীতা আসছে সোমনাথের ব্যাপারটা আমি বলতে পারছি না মা আসতে চাইছিলাম মাকে বললাম তোমার আসতে হবে না এইদিকে মালপত্রগুলো আমি গুছিয়ে ভ্যানে ভরে দেবো তাহলে মা ওই দিক থেকে মায়ের সামনে নামিয়ে দেবে মা বলে দেবে তো ঘরে ঢোকাবে তো এই হচ্ছে কথা তখন ভাবলাম মালপত্র গোছাবো বাট আমি কিছুই গোছাইনি উলফাল করে নিয়েছি তো এখন আমি দেখি বস্তাগুলো নামাই কোথায় আছে গুজগাছ করি চলো তোমরা দেখো আমি কী করি একা একা বুঝছা কোথায় বস্তা রেখেছি কি জানি হয় চলো এটার উপর উঠবা ক্যাসেট টেবিলের উঠে ছাড়া আর এই দেখো কত মালপত্র এখানটা রাখা রয়েছে এটাতে আমার লাগে গেছে সব তো নামাতে হবে কত দূর গাইজ দেখো কিভাবে যাবো কত কিছু নামাইতে হবে ওই যে দেখতে পাচ্ছ ওই বস্তাটার মধ্যে আরও সব বস্তা ভরা রয়েছে এটা নামানোর ব্যবস্থা করতে পারছি ঠিক আছে আমি একটু বন্ধ করিনি ক্যামেরাটা তো গাইজ নামাতে যখন হবে এই ভাবলাম একটা করে এগুলো নামিয়ে দেয় এই যে ডিস্ট্রিবিউটা এখানে আমার ডিস্ট্রিবি আছে দেখে ডিস্ট্রিবি ইউজ করা হয় না নতুন টিভি কিনেছি এই দেখো আমার ভালো জিনিস আমি খুঁজে পেয়েছি আমি এলইডি লাইট বানাতে জানি গাইজ আমি হাতের কাজ শিখেছিলাম তো এটা হচ্ছে তাতাল জানো তো এই তাতালটা আমার হারিয়ে গেছিলো তো এটা আমার খুব কাজের একটা জিনিস যা পেয়ে গেছি আজকে ফাইনালি এতদিন পরে এটা আমার অনেক কাজে লাগে তাতালটা এটা হচ্ছে আমার সংসারের প্রথম গ্যাস এই গ্যাসটা থেকে আমি আমার এই সংসার শুরু করেছিলাম যদি দুটো গ্যাস করবো ভাই নামাবো কি করে এগুলো চলো একটা কিছু বুদ্ধিবার করি আর এখন অনেক কিছু আছে ওখানে নামাতে হবে ক্যামেরা বন্ধ করি পেয়ে গেছি পাইছি আসল জিনিস এই বস্তাটার মধ্যে অনেক বস্তা ঢোকানো রয়েছে এবার এই বস্তা দিয়ে বস্তা বার করে সব মালপত্র বস্তা আরো কটা জিনিস আছে আমি কি করে বার করবো দেখো আমার কত বুদ্ধি কিভাবে আমি জিনিসপত্র নামাবো কিন্তু দেখো এটা বলবো কি করে এটা হচ্ছে চাপ আলনাটা ভেঙে গেলেই গেল তোমার হাত পা ভাঙবে বহুত ভারী হয়ে না ভালো যাবে না গাইস বুদ্ধি থাকলে সব হয়ে যায় তাই না যাই হোক টেবিলটা টেনে নিয়েছি বাবা বিশাল ভারী সানসেটটার উপরে সব তোলা ছিল উপরে সব জিনিসপত্র নামিয়ে নিলাম চলো এবার সব বস্তায় ভরাভরি পালা বড় জিনিস সব নামিয়ে নিয়েছি এবার এগুলো সব বস্তায় কাপা ভরবো তারপর ব্যাস হয়ে যাবে ভাড়া বাড়ি থাকি তো ওই বস্তাগুলো না আমার রেখে দিতে হয় তার জন্য এই বস্তাগুলো সব ভরে যখন আমি জিনিসপত্র বার করি তখন এই বস্তাগুলো আমি ভরে রেখে দিই যত্ন করে ফেলি না কারণ আবার যদি ধরো কখনো ঘর চেঞ্জ করতে হয় তখন এই বস্তাগুলো খুব দরকার পড়ে চলো মালপত্রগুলো ঢুকিয়ে নিয়ে এক একবার তো গাইস মোটামুটি এই যে চারটে এই কটা বস্তা ভরা হয়ে গেছে এদিকে মানে অনেকটাই খালি হয়ে গেছে এই টাবগুলো এগুলো সব খালি হয়ে গেছে এবার জামা কাপড়গুলো দেখি চাদরের মধ্যে করে সব ইয়ে করবো বিছানা কাতা এখানটাও খালি হয়ে গেছে এখন এই টিভির পর্দাগুলো দেখি একটু কেটে নিই আবার বাঁধবো কী করি সরকারি কেটে পর্দাগুলো খোলা হয়ে গেল আরো দুটো পর্দা আছে খুলবো সব পর্দা খোলা গাইস কি গরম সঙ্গীতা আস্তে আস্তে আমার গোছানো হয়েও যাবে এই যে চুন্নি চলে আসছে অর্ধেক আমার
গোছানো হয়ে গেছে, এখন আইসে চুন্নি এসে মহারানীর মতো বসে রয়েছে। ওরে ডাকছি কাজ করার জন্য, যে মাইনা দেবো 100 টাকা মজুরি দেবো, 100 টাকা মজুরি দেবো, তাড়াতাড়ি কাজ করবো। এসে এখানে ল্যাদ খাচ্ছে, আর আমি দেখো এতক্ষণ ধরে এই সব খোলা খুলি হ্যান্ডা ব্যান্ডা ঝান্ডা সব করলাম। দেখো পুরো ঘর খালি করে দিয়েছি। টিভিটা খুলবো সবার লাস্টে, কারণ আমার টিভিটা হচ্ছে আমার জান, নতুন জিনিস। এদিকে সব হ্যাটা ব্যাটা খোলা খুলি তছনছ করে দিয়েছি, ছাড়খাড় করে দিয়েছি আমি আমার ঘরটাকে। ভাই আর বিয়ে করবি? এ বাবা, একটা করে চার করব না, একটা করেছি, আমি তো তাও দুবার রিস্ক নিয়েছিলাম ভাড়া। আমি একটা করেছি, একটা দিয়েছি, আমার কোনো দরকার নেই। আমি না একটা হেভি জিনিস পেয়েছি, চলো তোমাদের একটু মজা দিই, তোমাদের সবাইকে আমি একটা হেভি মজা দেবো। এই দেখো থিঙ্কলেলি, এটা করতে তো আমার সেই মজা লাগবে। আমাকে ছিড়বো কেন? আমাকে ছিড়ছি না, আমাকে রেখে দিচ্ছি। ছোট্ট 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 জামা বেশ ছিল, আদর খাওয়া বেশ ছিল। সব গুছগাছ করে প্যাকিং পুকিং করে এই যে আমরা দুজনে একটু গল্প করছি। এবার খালি ভ্যানালা আসার অপেক্ষা, ভ্যানালা আসলে সব ঝাপাঝাপ ভ্যানে তুলবো। লোক আসছে মনে হয় 2টো, তো ওরাই তুলবে, আলমারি ফালমারি দিতে হবে, খাট ফাট খুলতে হবে। হয়ে গেছে মোটামুটি গুছগাছ করা সবটাই হয়ে গেছে। ওখানে ভ্যানে তুলবো, ওই বাড়িতে ফেলবো। এবার আসল কাজ হচ্ছে ওই বাড়িতে গিয়ে, ভাই এইগুলো খোলাখুলিতে বেশি টাইম লাগে না, টাইম লাগে হচ্ছে ওই বাড়িতে গিয়ে যে ইয়ে করবো, গোছাবো, ওটাতে লাগবে টাইম। দেখি কখন ভ্যানালা আসে, আমার খিদে পেয়ে গেছে। বস্তা বস্তা সব তোলা হয়ে গেছে, আলমারি দিয়ে খালি, ওই কটা তুলতে হবে। আর এই খাট আলমারিটা বাকি, এদিকে গ্যাস আছে আর শোকেস আছে, এই টুকটাক কটা জিনিস আছে। চলো দেখাই, ওদিকে ভ্যান হয়ে বাঁধা হচ্ছে, দেখাই। অনেকটা মানে হয়ে গেছে আমার তোলা মাল, আরও মানে 2 থেকে এখনো 3 ভ্যান মতো যেতে পারে। যে ভ্যানে তোলা হয়ে গেছে, এটা হচ্ছে প্রথম ভ্যান, আরও এখনো 2 ভ্যান যাবে, তাহলে এখন তো তোলা যাবে। মা ওইদিকে চলে গেছে, ওইদিকে জিনিসপত্রগুলো আমরা তুলে দিচ্ছি, ওদিকে মা সব। ও তুমি যাওনি এখনো? যাও যাও, ওই বাড়ি যাও, মালগুলো মা নামাবে, আমি এদিকে সব মাল ফাল তুলে দিলাম। আর সঙ্গীতা এসছে এদিকে, সঙ্গীতা অনেক হেল্প করছে। এই দেখো এই হলো বন্ধু, ঠিক আছে, এসে সকাল দিয়ে আমার সাথে হাতে হাতে কাজ করছে। তো এই হচ্ছে আমার সেই সংসার, সঙ্গে একদম সার হয়ে গেছে। উফ, যাই হোক এই কটা জিনিসে বাকি আছে, এগুলো খুচখাচ জিনিস সব তুলে দেবো। ও মা গো, গরমের মধ্যে শেষ। তাও ভালো আজকে একটু গরমটা আগের থেকে কম, নাহলে আরো একদম কেরোসিন ফেলে দিত। জল এমনি ফেলে দাও। হ্যাঁ, তোমার মা যাচ্ছে বাবার বাড়িতে। আমার লেফটারে কি করেছে দেখো, নিচে ফেলেছে কিরকম ভাবে লেফটা ঘেরা। এই বাবা রে, না না তোমার উঠতে বলিনি, বলছি দেখো খালি কাজটা দেখো। তুমি কেমন করে গেছে দুটো সব আমাকে ভালো লাগছে, দেখছো আরে সবাইকে লাগাতো মানুষে কি করব এটা। আরে এটা এদিকে ফেলে দেবে এখনি, আরে ক্যামেরা হচ্ছে বুঝতে পারছো না, আমাকে বলে দেয়নি ক্যামেরা চালিয়ে আমি দেখিও নি। হ্যাঁ গরুর মাংস খাওয়া করে খাসি খাবো কি খাও ও বাবা, চিন্তা নেই, আমি জানি। কি লাগাইছে, আমি যাচ্ছি আমার ঘর দুয়ার ছেড়ে ভেসে যাচ্ছি, আমার নিজের বাড়ি যাচ্ছি, যদিও সিনেমাটা দেখতো না, ও করছে খাসির মাংস খাবে, কিরকম শয়তান। ভাট বকছে দেখো, বলে কি আমার দুঃখের টাইমে বলে কি খাসির মাংস আনবো, আমি গরুর মাংস খাওয়াবো। আরে মাংস তো গরুরও খাসি, যাই হোক মাংস খেয়ে দেখা গরু, খেয়ে দেখা, তুই খেয়ে দেখা, রান্না করে দেখা, রান্না করে দেখা, রান্না করে দেখা কেটে আগে। আচ্ছা আমি তোকে রান্না কেন করতে পারবো, রান্না করতে পারবো না? না 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 গো মাতা আমাদের বাবা, আমি হিন্দু ধর্মের ধর্ম নষ্ট করবো না। মা আমার বলতে নাই কি গাইস, মালপত্র নিয়ে চললাম বাপের বাড়ি, একেবারে একবার বাপের বাড়ি চলে গেলাম মালপত্র নিয়ে। হ্যাঁ হ্যাঁ
ছেলে আসার কথা ছিল পাইনি বলে এই দাদার সাথে আমরা মেয়েরাই সব হেল্প করে মালপত্র ঢুকলাম। তো আমি আবার ওই বাড়িতে ভ্যানে তুললাম, আবার এই বাড়িতে নিয়ে আসলাম। আমি এখন ঝপঝপ করে হাতে হাতে ঘরে ঢুকিয়ে দেবো, তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখনও তাও 2-3 ভ্যানের মতো আছে, আলমারি আছে, খাট আছে, জিনিসপত্র আছে। এখন জাস্ট হাবি জাবি জিনিসগুলো আনা হলো। চলো নামাই, এখন দাদা খুলুক দড়িটা, দেন ঝপঝপ করে নামো। বসে আছে, কিন্তু ঘরটা দেখে এসে কী অবস্থা, কোথায় কী রাখা যায়। এখন এই ঘরে আমার কারেন্টের কাজ বাকি, এই জায়গাটা ঢাকতে হবে, এখন বহুত কাজ বাকি আছে এই ঘরে। ভাগ্যিস তা গরমটা আজকে একটু কম ছিল, ঠিকই মতো লাগছে। গা হাত পর কি অবস্থা দেখো, পুরো চাষি লাগছে আমাকে। তো 1 ভ্যান সবে ঢোকালাম, এখনও প্রায় 2 ভ্যানের মতো লাগবে মনে হচ্ছে, বেশি কিছু নেই। আর টিভিটা আমি পরে একা খুলে নিয়ে যাবো। হয়ে গেল, বেশিক্ষণ লাগলো না। সকালবেলা ভাগ্যিস ঘুমাইনি, আমি একটা রাত জেগেছি, দিয়ে সকালবেলা আর ঘুমাইনি, না ঘুমিয়ে একবারে সোজা ওই বাড়িতে গিয়ে প্যাকিং করে নিয়েছিলাম, ভালো হয়েছে। তো চলো আর বেশিক্ষণ, ওই খাটনিটা হচ্ছে এসে যে ওই টুকটুক করে গুছাতে হবে, ওইটাই একটু খাটনি। এই মাল টানাটা অতটা ইয়ে না, লোক খাচ্ছে, হেল্প করছে, হয়ে গেছে। সঙ্গীতা, মা আছে, আমি আছি, দেখি আরেকটা বন্ধু আসার কথা ছিল, সোমনাথ, তো আবার টিউশন পড়াচ্ছে, বললো টিউশন পড়ানো হয়ে গেলে আসবে, দেখি। তুমি জানো বোম বোম তারে বোম, ওটা পরে নেবো পরে বুঝতে পেরেছি। ও কিনে ওনাকে এটা নিয়ে যাবে, আরে ঘর ভেঙে দিতে যাবি নাকি কাকি? বোম বোম তারে বোম, কাটাকে পরিষ্কার করে লাগিয়ে দিবি। কি করলে কাকা? বাবার মাথা গন্ডার হালবে পুরোপুরি দরকার তো। এইটা তো হাতে নিয়ে যাচ্ছি, খালি আমাকে দিয়ে কাজ করার ধান্দা থাকে। ওই এসে থেকে কাজ করার ধান্দা আছে, দেখি সকাল থেকে করতে, তারপরে আমাকে কাজ করার ধান্দা আছে। ওই সামনে বলবে সেই জায়গাটা রাখ, নিয়ে বসবে। হ্যাঁ আমি বলতে পারবো না, এই হেঁটে যাও, এইখানে হাইলাইটেই যাব সব। বলো না এনে এই পাকাটা তোলো। বেশ সব গাইস, ঘর খালি, আমি চলে গেলাম আমার বাড়ি, ঘর খালি, চলে গেলাম আমার বাড়ি। কি মিলে গেছে দেখো, দাঁড়িয়েও নেই, তার ভগবান আছে। बोले अपना हाथ जगन्नाथ। बोल 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 अमुन बोल अपना हाथ जगन्नाथ, चल अपना हाथ इसलिए तो बोला। দেখি 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 সকাল থেকে শোন না, এই যে এসছে সকাল থেকে কোনো কাজ না করে, কিছু হয় না। তোর ধৌড়া দেখা থেকে ফোনই হাত দিয়ে পড়ে গেছে। এই হলো বন্ধু গাইস, সব বিপদে আপদে যেখানেই ডাকিবে স্মরণ করিবে, একদম চলে আসবে, যখনই আসুক। এসছে তো আমি চেনাশোনার মধ্যেই যাচ্ছিলাম নিতে, কেন বলতো অচেনা মানুষ আসবে, এরকম ভালো করে করা যায় না। হ্যাঁ এ সাওয়া সঙ্গীতাকে জিও কালকে তুই কাজে নিয়ে যাবো এটা রে। কি শুরু করছে সব কয়টা। সো গাইস
এই যে পুরো ঘর আমার খালি হয়ে গেছে, সব জিনিসপত্র বাড়ি নেওয়া হয়ে গেছে, এখন শুধু এই আলমারিটা পড়ে আছে। আর ঠাকুর আসনটা নেবো না, ওটা ভেঙে গেছে যেহেতু, পরে নতুনটা আসন কিনে নেবো, তারপর ঠাকুর পাতবো। তো পুরো ঘর খালি, কেমন লাগছে খালি ঘরটা দেখো। আর আমার অবস্থা পুরো কেরোসিন হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ, অবস্থা পুরো খারাপ। সেই সারা রাত জাগা রয়েছে, তারপর 6টার সময় দিয়ে এসে কাটা শুরু করেছি। এসছে বলে একটু তাও আমার শান্তি, নাহলে একা একা কী করতাম জানি না। যাই হোক, ঠাকুর ঠাকুর করে সব করে নিয়েছি, এটাই হচ্ছে ভগবান সাথে থাকলে সব পার করে নেওয়া যায়, এটা হচ্ছে কথা। তো চলো, আর কথা বলার ক্ষমতা না, আমার ফোনের চার্জটা পুরো শেষ হয়ে গেছে, যার জন্য আমি আমার ফোন দিয়ে ক্লিপটা নিতে পারিনি। এই ক্লিপটা তোমাদের এই ঘরটা সাজানো ঘর দেখেছো এত বছর ধরে, এখন এই খালি ঘরটা তোমাদের দেখালাম। তো চলো, ব্লগটা কখন পোস্ট করবো জানি না, বাড়িতে গিয়ে আবার বড় কাজ আছে, ওই ঘর দুয়ারগুলো গাছানো দিয়ে। চলো বাড়িতে যাই, আবার বাড়িতে গিয়ে ক্লিপ দেখাবো তোমাদের। সব জিনিসপত্র নেওয়া কমপ্লিট, যাচ্ছি এবার বাড়িতে। এই যে এইগুলো হচ্ছে সত্যিকারের বন্ধু, জানো তো, এইগুলো হচ্ছে সত্যিকারের বন্ধু। সেই খেটেছে আমার সাথে আজকে। এরা দুজন মানে বলেছিল যে আসবে, শুধু আমি ওদের আগে থেকে বলি, ওরা বলছে জিনিসপত্র হ্যাঁ যেদিন জিনিসপত্র যেদিন সরাতে হবে সেদিন শুধু ডাক দিই। তো ঠিক চলে এসছে। এইসব বন্ধুদের কোনোদিন বলা যায় না গাইজ। আর কিছু বন্ধু আছে খালি ফুর্তি মারার সময় আমাকে ডাকবে, আমার কাছে আসবে, এই হচ্ছে আসল বন্ধু। দিবি নাকি সোমনাথ? এ ভাই দিবি নাকি? আমার ভাই কত কষ্ট করে আমার মেন জিনিসটা টেনে নিয়ে যাচ্ছে, টিভিটা গাইজ। সাবধানে, টিভি ভাঙলে তোরেও ভাঙবো। রাত্রি মারবো তোরে। এই মালপত্র সব আমার বাপের বাড়ি নিয়ে আসলাম, নিয়ে এসে ঘরে সব ঢুকিয়ে দিয়েছি। এবার হচ্ছে রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে গোছানোর পালা। আস্তে আস্তে এবার ধীরে সুস্থে গোছাবো, আসল কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ধীরে সুস্থে যখন ইচ্ছা আস্তে আস্তে গোছাবো টুকটুক করে। তো হ্যাঁ বান্ধবী, থ্যাংক ইউ রে বান্ধবী, শয়তান বান্ধবী। ও দাঁড়া, পরে কথা বলছি। দিন মজুর খাটাখাটনি করে এসেছি আজকে, আমরা দেখতেই পাচ্ছ দিন মজুরের মতো লাগছে। সারাদিন মাঠে চাষ করার পর অবশেষে আমার মা আমাদের খাইতে দিছে। সঙ্গীতা কোথায় হারিয়ে গেছে অন্ধকারে? যাই হোক, ওরা দেখতে হবে না। ওই যে আমরা খেতে বসে গেছি। এই যে কী আছে তাহলে, কিছু রান্দেও না, এটা ভালো টেস্টি কিছু রান্নাও করে না। যে আমার মা এত খাটাখাটনি করলাম, তো ভালো কিছু করে খাওয়াবে। করছে আলু সেদ্ধ আর ডিম ভাজা। এই দেখো, এই ঘর ঠেসে মালপত্র, এবার এই ঘরে ঠেসে মালপত্র। এখনো ঘর দুয়ার গুজগাছ হয়নি, এখনো খাট পাত পাতা হবে। এটা কি হয়ে গেল? সব এখন খাট পাতাপাতির পালা চলছে। এখন হেল্প করার লোক বেশ ভালো পেয়ে গেছি, সবাইকে একসাথে খুব মজা হচ্ছে। তো গাইজ, ভিডিও ক্লিপ আর দুপুরের পর থেকে নেওয়া হয়নি, জিনিসপত্রগুলো ঘরে ঢুকিয়ে দিয়েছি, আর গুজগাছ করা হয়নি, শুধু খাটটা পেতেছিলাম, ড্রেসিং টেবিলটা সেট করেছি, ওই অবস্থাতেই রয়েছে। যেহেতু কারেন্টের লাইনটা এখনও করা হয়নি, তো পাশাপাশি দাদাকে বলেছিলাম যে একটু কারেন্টের লাইনটা করে দিতে, ফ্যান লাগাতে হবে, এই কাজগুলো করতে হবে। তো আজকে আসার কথা ছিল, আসেনি, যার জন্য আর কোনো কাজই করা হলো না। দিয়ে আবার কালকেই করতে হবে ঘর দুয়ার গোছানোর কাজ। কী বলবো, আর চলো আবার আমি এখন খাবো ভাত। রাত্রিবেলা জানি না মা কী রান্না করে, চলো দেখি মা খাবার পেরেছে, খাওয়া দাওয়া করা যাক। খেতে বসে গেছি, হচ্ছে ভাত, আর আজকে রান্না হয়েছে হচ্ছে এই যে সয়াবিন, হালকা সয়াবিন করতে বলেছিলাম, ওই জন্য হালকা করে সয়াবিন করেছে, এই দিয়ে খাবো।